আকাশে মেঘের ঘনঘটা, বাতাসে চাপা আতঙ্ক, যেন এক বিষাক্ত নিঃশ্বাস ছড়িয়ে পড়ছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন পারদের ঊর্ধ্বমুখী প্যারামিটারকেও হার মানায়। এক ফোঁটা রক্তের বদলা নিতে গর্জে উঠেছে ইসলামাবাদ, আর দিল্লি প্রহর গুনছে পাল্টা আঘাতের। যেন দুই পারমাণবিক শক্তিধর দেশের দিকে ভয়ঙ্কর দাবানল ক্রমশ এগিয়ে আসছে। ৩১টি তাজা প্রাণ কেড়ে নেওয়ার পর ভারতের সে বিতর্কিত হামলার রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হুঙ্কার যেন আগুনের হলকা ছড়ালো সীমান্তের ওপারে। তিনি স্পষ্ট ভাষায় জানালেন, প্রতিটি রক্তের কণিকার শোধ নেওয়া হবে। পাকিস্তানের অভিযোগ, আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই হামলা চালিয়েছে ভারত, তাই জাতিসংঘ শরৎ অনুযায়ী যোগ্য জবাব দেওয়ার অধিকার রাখে পাকিস্তান। এই ভয়ঙ্কর উত্তেজনার মাঝে এলো আরও এক চাঞ্চল্যকর খবর। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে পাঞ্জাবের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়েছে, বৃহস্পতিবারও ভূপাতিত করা হয়েছে ভারতের আরও একটি ড্রোন। মঙ্গলবার থেকে এ নিয়ে মোট 2টি ভারতীয় ড্রোন আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল। কোথা থেকে উড়ে এসেছিল এই গুপ্ত ঘাতক যন্ত্র, তা এখনও ধোঁয়াশা চাদরে ঢাকা। কর্মকর্তারা খতিয়ে দেখছেন এর ভেতরের কলকবজা। বৃহস্পতিবার সকালে শান্ত নীরবতা চূর্ণ করে পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে শোনা গেল এক বিকট বিস্ফোরণের শব্দ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শীও এই ভয়াবহতা নিশ্চিত করেছেন। ভারতের একের পর এক বিমান হামলার পর দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যখন সংঘাতের কালো মেঘ আরও ঘন হচ্ছে, তখন এই বিস্ফোরণের উৎস নিয়ে বাড়ছে রহস্য। মঙ্গলবার রাতের আঁধারে ভারত পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় যে আঘাত হেনেছিল, দিল্লি তাকে আখ্যা দিয়েছে সন্ত্রাসী ঘাঁটির ওপর সার্জিক্যাল স্ট্রাইক হিসেবে। তাদের দাবি, 2 সপ্তাহ আগে কাশ্মীরে যে রক্তক্ষয়ী হামলা হয়েছিল তার মদত ছিল ওপার থেকে। যদিও ইসলামাবাদ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে, শুধু তাই নয়, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ারও ঘোষণা দিয়েছে পাকিস্তান। এমনকি 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দুঃসাহসিক দাবিও তারা করেছে। যদিও ভারতীয় দূতাবাস এই খবরকে নির্জলা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। পাকিস্তানের দাবি, ভারতের হামলায় তাদের 31 জন নিরীহ নাগরিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় 50 জন। অন্যদিকে ভারতের তথ্য অনুযায়ী তাদের 13 জন বেসামরিক লোক নিহত এবং 43 জন আহত হয়েছেন। তবে সীমান্তের ওপারে রাতের আঁধার কিছুটা শান্ত হলেও চাপা উত্তেজনা এখনও বিরাজমান। প্রতিশোধের আগুন জ্বলছে ভারতের মধ্যেও। সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, বিশেষ করে শিখদের পবিত্র স্থান স্বর্ণ মন্দিরের শহর অমৃতসরে চালানো হয়েছে ব্ল্যাকআউট মহড়া। যেন শত্রু ছায়া দেখলে ঝাঁপিয়ে পড়তে তারা প্রস্তুত। যদিও পাকিস্তানের বেশিরভাগ শহরে জীবনের চাকা ফের ঘুরতে শুরু করেছে, শিশুরা ফিরে গেছে তাদের পাঠশালায়, তবুও সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশের হাসপাতাল ও বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। একদিকে যখন পাকিস্তানের সরকার ভারতের হামলার যোগ্য জবাব দেওয়ার প্রতিজ্ঞা করছে, তখন প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, ইসলামাবাদ উত্তেজনা কমাতে আগ্রহী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, আমি আশা করি তারা এর একটা সমাধান করতে পারবে। যদি আমার সাহায্যের প্রয়োজন হয়, আমি অবশ্যই সেখানে থাকব।